মেম্বার সাহেব সে মেম্বারি কইরা খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানি কইরা আল্লাহর খুব দ্রুত ওলি হতে পারে, এমপি সাহেব এমপিগিরি কইরা খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারে, কারণ তাদের কাছে মানুষের খেদমতের দায়িত্ব পড়ছে। জনগণের খেদমতের দায়িত্ব যার কাঁধে পড়ে সে খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। যদি সে গম চুরি না করে, টিন চুরি না করে, রাস্তার টাকা না মারে, জনগণের টাকা না মারে, রিলিফের মাল না খায়, এতিমের মাল না খায়, তাহলে ওই মেম্বার, যেই মেম্বার মেম্বারি কইরা আল্লাহর হুকুম মানে, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেয়ারম্যান চেয়ারম্যানি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল পথে চলে, হারাম থেকে বাঁচে, হারাম থেকে বাঁচে, নফল বন্দেগী কম, নফল বন্দেগী তার জীবনে কম থাকলেও সে তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়, কারণ খেদমতে খল করতেছে। মসজিদে ফজরের নামাজ আপনিও পড়লেন, আপনার পাশে চেয়ারম্যান সাহেব নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে চেয়ারম্যান সাহেব মসজিদ থেকে বের হইয়া জনগণের হালত দেখার জন্য বের হয়ে গেল, মানুষের দাঁড়ে দাঁড়ে করলো, রাস্তায় কোন জায়গায় কোন সমস্যা দেখলো, জনগণের মাল জনগণের হাতে দেওয়ার জন্য বের হয়ে গেল। আর আমি আর তুমি মসজিদে বসে বসে জিকির করতেছি, তসবিহ তাহলিল করতেছি, ওই অবস্থায় ওই তসবিহ পড়নেওয়ালা তসবিহ পইরা যত দিনে আল্লাহর ওলি হবে, চেয়ারম্যান সাহেব ফরজ নামাজ পইরা মানুষের দরে দরে যায় খেদমত কইরা বহু আগে আল্লাহর ওলি হইয়া যা। ভাইয়ের আমার জন্য মনে রাখবেন, দায়িত্ব এত বড় এক জিনিস। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সবাই কিন্তু আমরা দায়িত্বশীল, কারো দায়িত্ব কম, কারো দায়িত্ব বেশি, কারো দায়িত্ব ছোট, কারো বড়। মায়ার নবী দয়ার নবী বলেন, সমস্ত দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ প্রতিটা দায়িত্বশীলকে দায়িত্বের ব্যাপারে জবাব নেবেন। ঘরের কর্তা যে আছে, ঘরের বাবা, বাবার কাছ থেকে আল্লাহ জবাব নেবেন। সন্তানের দায়িত্ব ছিল তোমার কাঁধে, স্ত্রীর দায়িত্ব ছিল তোমার কাঁধে, ছোট বোনটার দায়িত্ব ছিল তোমার কাঁধে, এদেরকে কেমনে চালাইছ, দায়িত্ব পরিচালনা করছো কিনা, সন্তানটারে দিন শিখাইলা কিনা, মেয়েটারে পর্দার ভিতরে চালাইলা কিনা, ছেলেটারে তুমি আল্লাহর পরিচয় শিখাইছো কিনা, আখিরাত চিনাইছো কিনা, কোরআন সহি শুদ্ধ করে পড়াইছো কিনা। এই জবাব প্রতিটা মা বাবাকে আল্লাহর কাছে দিতে হবে। কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نذير له لا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة. هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى
सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारका व सल्लम तस्लीमन कसीरन कसीरा अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून अल्लज़ीना आमनू व कानू यत्तक़ून वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु मुअल्लिमा औ कमा क़ाल नबिय्यु अलैहि सलातु वस्सलाम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे मक्का और शहर मदीना देखने को दो मुझे ऐ खुदा सैराब कर दो आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजर अस्वाद से मुशर्रफ कर मुझे गुंबदे खदरा देखा दो गुंबदे खदरा देखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे दरमियाने कब्र मिंबर गिरगिराने दो मुझे मोहब्बतेर साथे सबाई बोली आमीन जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जुरे तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है बस जान लिया मैं तेरी पहचान यही है उल्फत में बराबर के वफा हो के जफा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী চাঁদগাঁও সমাজ কল্যাণ পরিষদ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি হযরত মাওলানা শাহ আশরাফ আলী সাহেব, হযরত মাওলানা নুমান আহমদ সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত সুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে এই কনকনে শীতের মধ্যে বসে বসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা হলো আল্লাহ পাক বলেন, আলা শোনো, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, ওয়ালির বহুবচন আউলিয়া, যারা আমি আল্লাহর বন্ধু। শাব্দিক অর্থ, ওয়ালির শাব্দিক অর্থ হলো বন্ধু। যারা আমি আল্লাহর বন্ধু, যারা আমার ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি নাই, টেনশন নাই। এরপরে আল্লাহ বলেন, জানো কারা আমার ওয়ালি, কারা আমার বন্ধু জানো? দুই গুণ যাদের মধ্যে আছে। আল্লাযীনা আমানু, এক নাম্বার গুণ হলো তারা ঈমানদার। এক নাম্বার গুণ কি? তারা ঈমানদার। তাহলে বোঝা গেল ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এক নাম্বার শর্তই হলো, যদি আমাকে আল্লাহর ওলি হতে হয়, যদি আমরা আল্লাহর ওলি হতে চাই, অথবা কেউ যদি আল্লাহর ওলি হতে চায়, এক নাম্বার শর্ত হলো অবশ্যই সবার আগে ঈমান আনতে হবে, তাকে ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে। দুই নাম্বার গুণ, ওয়াকানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি হবে, তাদের কাছে দৌলতে তাকওয়া থাকবে। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এই দুই গুণে আল্লাহর ওলি হওয়া যায়। এক ঈমান, আরেক হলো তাকওয়া। এই দুই গুণের দ্বারা মানুষ আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়। তাহলে এই দুটা গুণের ভিতরে একটা গুণ ঈমান, এটা তো আল্লাহ আমাদেরকে দয়া করে জন্মসূত্রেই মুসলমানের করে জন্ম দিয়া, ঈমান আল্লাহ আমাদেরকে নিজেই দিয়া দিছেন, আমাদের কামাই করতে হয়নি। ঈমান আমাদের কামাই করতে হয়নি, ঈমান আমরা জন্মসূত্রে পায়া গেছি। এটা আল্লাহর অশেষ দয়া, অশেষ মায়া। ঈমানদারের ঘরে জন্ম না দিয়া আল্লাহ যদি ইহুদ খ্রিস্টানের ঘরে পাঠাইতেন, আমাদের কোনো প্রতিবাদ করার সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না, কোনো সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ আমাদের বিনা আবদারে, বিনা দরখাস্তে, নিজে একান্তই দয়া আর মায়া করে আমাকে আপনাকে দৌলতে ঈমান জন্মসূত্রেই দিয়া দিছে। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য যে এক নাম্বার শর্ত ছিল ঈমান, এটা আমাদের কাছে আছে, বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে আছে।
এখন শুধু আমাদের কামাই করতে হবে, 2 নম্বর শর্তটা, শুধু 2 নম্বরটা আমাদের কামাই করতে হবে। সেটা কি? তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়। যে মানুষ আল্লাহর ভয়ে যত বেশি গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে, সে তত বড় মুত্তাকি, আর সে তত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি সে তত বড়, যত বড় মুত্তাকি। মুত্তাকি যত বড়, তত বড় যে যত বেশি নিজের গুনাহ থেকে বাঁচায়। লাতারকু যাররাতিন মিম্মা নাহানাল্লাহু আফজালা মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী রহমতের নবী বলেন, একটা ছোট্ট গুনাহ থেকে কেউ যদি আল্লাহর ভয়ে নিজেরে বাঁচায়, যে না আমি ছোট্ট গুনাহটাও করব না, আমার আল্লাহ দেখতেছেন, এতটুকু ভয় করে যদি একটা ছোট গুনাহ থেকেও নিজেরে বাঁচায়, মায়ার নবী বলেন শুধু মানুষ না, মানব দানব, মানুষ জিনের যত নফল বন্দিগি আছে, সমস্ত নফল বন্দিগির চেয়ে একটা গুনাহ থেকে নিজেরে বাঁচানো আল্লাহর কাছে অধিক প্রিয়। নফল বন্দিগি বেশি করার চেয়ে গুনাহ থেকে বাচ্চা থাকা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। একজন মানুষ মিছা কথাও কয়, তসবিহ জপে। একজন মানুষ মুনাফিকিও করে, কোরআন তেলাওয়াতও করে। তার চেয়ে এই মানুষটা 1000 গুণ ভালো যে মানুষ তসবিহ জপার টাইম পায় না কিন্তু মিথ্যা বলে না। কথাটা বুঝবেন? ওই মানুষটার চেয়ে এই মানুষটা 1000 গুণ ভালো যে কোরআন তেলাওয়াত করার সুযোগ কম পায়, কম তেলাওয়াত করে, কিন্তু মুনাফিকি করে না। এই কথাটাই আল্লাহর নবী তার হাদিস শরীফে বলছেন, লাতারকু যাররাতিন মিম্মা নাহানাল্লাহু আফজালু মিন ইবাদাতিস সাকালাইন। সাকালাইন বলা হয় 2 জাতিকে, মানব দানবকে। এই মানব দানবের যাবতীয় নফল, যত নফল বন্দেগী আছে, এর চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যায় যখন বান্দা একটা ছোট্ট গুনাহ থেকেও আল্লাহর ভয়ে নিজেরে বাঁচায়। তাহলে গুনাহ থেকে বাঁচা আল্লাহর কাছে কত প্রিয়। এই গুনাহ থেকে যে মানুষ নিজের যত বাঁচায় রাখবে, আল্লাহ বলেন সে তত বড় আমার ওলি হয়ে যাবে। তাহলে গুনাহ কইরা কি আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে? জোরে কোন? আল্লাহর কোরআনের এই আয়াতের অর্থ যদি আমরা বুঝলাম সহজ ভাষায়, তাহলে বলেন গুনাহ কইরা কি আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে? নারী পুরুষের একসাথে জিকির কইরা ওলি হওয়ার কোন সুযোগ আছে? নারী পুরুষের একসাথে বসা, পর্দা লঙ্ঘন করা, এটা নেকির কাজ না গুনার কাজ? হালাল না হারাম? হারাম, কঠিন গুনাহ, কবিরা গুনাহ। পর্দা লঙ্ঘন করা, বেপরদায় চলা, কঠিন কবিরা গুনাহ। এজন্য ভালো করে এটা উসুল মনে রাখবেন। একজন মানুষ যত বড়ই সে বোঝাক যে হে বাতাসের উপরে উঠতেছে, বাপরে বাপ, বাবারে বাবা, এই দয়াল বাবা পানির উপরে দিয়ে দৌড় দিছে, হাই রে হায়, তার মতো কামিল বুজুর্গ আর কে আছে? জি না, এগুলা একটাও আল্লাহ পাক তার ওলি হওয়ার শর্তই লাগায় নাই। বলে পানির উপরে দৌড় দিতে হইব, বাতাসের উপরে উড়াল দিতে হইব, তাহলেই সে আমার ওলি। এটা কোনো কথাই আল্লাহ কয় নাই। আল্লাহ কইছে দেখবা তোমরা যার ভিতরে যত বেশি আমি আল্লাহর ভয় আছে, আর এই ভয়ের কারণে সে গুনাহ থেকে বাচ্চা চলে, বুঝবা সে আমার ওলি। যত বড় কেরামতি দেখাক, যত বড় তিলিসমাতি দেখাক, যদি সে গুনার সাগরে থাকে, গুনায় ডুবে থাকে, কখনো আল্লাহর ওলি হতে পারবে না। মাথার মধ্যে জটা বাঁধা আর লাল শালু কাপড় মাথার দিয়া যদি দৌড়ায় আর হক মাওলা হক মাওকুল হক মাওলা করে আল্লাহরে ডাকে, নামাজ নাই এখত, গোসলের ফরজ কিতে জানিওই না, গোসলই করে না, তে ফরজ জানবে থেকে, ঠিক কিনা? মাথার মধ্যে যদি জটা চুল থাকে, এর যদি গোসল ফরজ হয়, জিন্দিগি তিনি এর ফরজ গোসল আদায় হইব। হ্যাঁ, জানেন না আপনারা গোসলের ফরজ কয়টা?
জোরে কর, তিনটা। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধোয়াতে। সমস্ত শরীর ধুইতে গেলে চুলের মধ্যে যদি জটা থাকে, এই জটার ভিতরে পানি হারাইতে কাটায়, গোসল হইব। তাহলে ভালো করে আমরা এই জিনিসটা দিলের ভিতরে তিন রাখবো। আমার সামনে যদি বাতাসে উড়ালো মারে, কিন্তু যদি দেখি যে না, তার দ্বারা শরীয়তের বিধান লঙ্ঘন হইতেছে, সে নামাজের কাছে নাই, অথবা গোসল কিতাব বুঝে না, শরীয়তের বিধিবিধান মানে না, আল্লাহর বয়ে গুনাহ থেকে বাঁচে না, বরং গুনার সাগরে আছে, গুনার মধ্যে ডুবে আছে, হে বাতাসে উড়াল দিলেও সে আল্লাহর ওলি হতে পারে না। আলা কুল্লি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যদি তুমি আল্লাহর ওলি হতে পারো, এই দুই শর্ত মানার দ্বারা, এই দুই গুণ নিজের মধ্যে অর্জন করার দ্বারা যদি তুমি আল্লাহর ওলি হতে পারো রে যুবক, তাহলে মনে রাখো আল্লাহ বলেন, তুমি যদি আমার ওলি হয়ে যাও, তাহলে তোমার জীবনের যত ভয় ভীতি আছে, এই ভয় ভীতিগুলো আমি আল্লাহ দেখব। তোমার জীবনের যত পেরেশানি আছে, সবগুলা সমাধান করব আমি আল্লাহ। মানুষের জীবনে ভয় ভীতি কম বেশি আছে না নাই? সর্ব জায়গায় কম বেশি ভয় ভীতি আছে, পেরেশানি মানুষের জীবনে কম বেশি রয়েছে। মানুষ মাত্রই তার জীবনে পেরেশানি আসবে। পেরেশানি নাই শুধু জান্নাতে, দুনিয়ার বৈশিষ্ট্য হলো পেরেশানি আসবে। যত সুখে থাকো না কেন, কখনো কখনো বিপদ তোমাকে স্পর্শ করবেই, বিপদ তোমাকে স্পর্শ করবেই, পেরেশানি তোমাকে স্পর্শ করবেই। রব্বুল আলামিন সুসংবাদ দিয়া বলেন, বান্দা তুমি যদি নিজেকে আমি আল্লাহর ওলি বানাইতে পারো এই দুই গুণ অর্জন করার দ্বারা, তাহলে তোমার জীবনের যত ভয় ভীতি আছে, এই সব বিষয়ে আমি আল্লাহ দেখব। পেরেশানি যত যা কিছু আছে, সমাধান আমি আল্লাহ করব। যেরকম সুবহানাল্লাহ। চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। এক হলো ন্যায় বিচারক। সমাজের মধ্যে যারা ন্যায় বিচার করে, সমাজের যারা প্রতিনিধি হয়, সমাজ যারা চালায়, মানুষের খেদমত করার সুযোগ যারা পায়, মেম্বার হওয়ার দ্বারা, চেয়ারম্যান হওয়ার দ্বারা, এমপি হওয়ার দ্বারা, মিনিস্টার হওয়ার দ্বারা, সমাজের গ্রাম সরদার হওয়ার দ্বারা, যদি মানুষের খেদমত করার সুযোগ কেউ পায়, ওই মানুষটা মানুষের খেদমত করে খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যেতে পারে। কারণ মানুষের খেদমত করার দ্বারা আল্লাহকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। মানুষের মন খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি মন খুশি করা যায়। যেরকম সুবহানাল্লাহ। মানুষ যখন কোনো মানুষের খেদমতের দ্বারা খুশি হয়, মানুষ যখন কোনো মানুষের উপকার পাওয়ার দ্বারা খুশি হয়, তখন আরশের মালিক তার উপর খুশি হয়ে যায়। এজন্যই নবী কয়, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনবাসীর উপরে তুমি রহম করো, আসমানওয়ালারা তোমার উপরে রহম করবে। জমিনের উপরে যারা চলে এদের উপরে দয়া করো, আসমানের মালিক তোমার উপরে দয়া করবে। এজন্য মানুষকে কষ্ট দিও না, প্রতিবেশীর উপরে জুলুম করবা না, কোন মানুষের বদদুয়া নিবা না, না না মানুষের কলিজায় আঘাত দিবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন খেদমতে খলকের দ্বারা আল্লাহ পাক খুব দ্রুত তার বান্দার উপরে খুশি হয়ে যায়। আল্লাহ পাক খুশি হওয়ার নাম হলো আল্লাহর ওলি হওয়া। কারো উপরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, বোঝা গেল আল্লাহ পাকের ওলি হয়ে গেছে, সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহকে খুশি করা বড় সহজ, মানুষকে খুশি করা খুব কঠিন। আল্লাহকে খুশি করা সহজ, মানুষকে খুশি করা বড় কঠিন। কারণ মানুষের অন্তরের খবর জানে না। মানুষ মানুষের উপর সন্দেহ করে,
কখনো কখনো সন্দেহের দ্বারা মহব্বত কাটা হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক মানুষের অন্তরের খবর জানেন, এজন্য আল্লাহ পাক তার কোনো বান্দার উপরে সন্দেহ করে না। মানুষ মানুষের উপরে সন্দেহ করে কেমনে দেখেননি? মেম্বার সাহেব যদি দেখে তার কর্মী আরেক মেম্বারের সাথে কথা কয়, এমনি মেম্বারের অন্তর থেকে সে পড়ে যায়। চেয়ারম্যান যদি দেখে তার কর্মী আরেক চেয়ারম্যানের সাথে কথা কয়, তাহলেই তার অন্তর থেকে পড়ে যায়, সন্দেহ সৃষ্টি হয়। আরে এ তো আমার সাথে থাকে, এ তো আমার সাথে থাকে, আমার পিছনে থেকে আমার চা খায়, আমার কফি খায়, আমার দান দিয়ে চলে, কিন্তু সম্পর্ক তো দেখা যায় ওর সাথে, বুটটা তো ওরই দিবে। এই ধরনের মনে সন্দেহ সৃষ্টি হয়, অথচ সে কিন্তু ভালো উদ্দেশ্যে আরেকজনের সাথে কথা বলছে। কথা বলাটা তার অন্যায় কিছু ছিল না, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলে নাই, কিন্তু চেয়ারম্যান দেখার কারণে সন্দেহ করে ফেলছে। কারণ মানুষ মানুষের দিলের খবর জানে না, আর দিলের খবর না জানার কারণে মহব্বত কাটা হয়ে যায়। এমনকি স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নষ্ট হয় সন্দেহের কারণে, ঠিক কিনা? স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, মূলত ঘটনা কিছুই না, মূলত ঘটনা কিছুই না, কিন্তু সন্দেহ করার কারণে মহব্বত কাটা হয়ে বউ সংসার ধ্বংস হয়ে যায়, বউ সংসারে আগুন লেগে যায়, আগুন। কিন্তু আমার আল্লাহ তিনি যেহেতু বান্দার দিলের খবর জানেন, এজন্য আল্লাহ কখনো বান্দাকে সন্দেহ করে না। বিদায় আল্লাহ যারে ভালো পায় তারে সারা জীবন আল্লাহ ভালো পায়। সুবহানাল্লাহ। মেম্বার সাহেব সে মেম্বারি কইরা খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানি কইরা আল্লাহর খুব দ্রুত ওলি হতে পারে, এমপি সাহেব এমপিগিরি কইরা খুব দ্রুত আল্লাহর ওলি হতে পারে, কারণ তাদের কাছে মানুষের খেদমতের দায়িত্ব পড়ছে। জনগণের খেদমতের দায়িত্ব যার কাঁধে পড়ে, সে খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। যদি সে গম চুরি না করে, টিন চুরি না করে, রাস্তার টাকা না মারে, জনগণের টাকা না মারে, রিলিফের মাল না খায়, এতিমের মাল না খায়, তাহলে ওই মেম্বার, যেই মেম্বার মেম্বারি কইরা আল্লাহর হুকুম মানে, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চেয়ারম্যান চেয়ারম্যানি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল পথে চলে, হারাম থেকে বাঁচে, হারাম থেকে বাঁচে, নফল বন্দেগী কম, নফল বন্দেগী তার জীবনে কম থাকলেও সে তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। কারণ খেদমতে খল করতেছে। মসজিদে ফজরের নামাজ আপনিও পড়লেন, আপনার পাশে চেয়ারম্যান সাহেব নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে চেয়ারম্যান সাহেব মসজিদ থেকে বের হইয়া জনগণের হালত দেখার জন্য বের হয়ে গেল, মানুষের দাঁড়ে দাঁড়ে করলো, রাস্তায় কোন জায়গায় কোন সমস্যা দেখলো, জনগণের মাল জনগণের হাতে দেওয়ার জন্য বের হয়ে গেল। আর আমি আর তুমি মসজিদে বসে বসে জিকির করতেছি, তসবিহ তাহলিল করতেছি। ওই অবস্থায় ওই তসবিহ পড়নেওয়ালা তসবিহ পইরা যত দিনে আল্লাহর ওলি হবে, চেয়ারম্যান সাহেব ফরজ নামাজ পইরা মানুষের দরে দরে যায় খেদমত কইরা বহু আগে আল্লাহর ওলি হইয়া যা। ভাইয়ের আমার জন্য মনে রাখবেন, দায়িত্ব এত বড় এক জিনিস। আল্লাহ নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই কিন্তু আমরা দায়িত্বশীল, কারো দায়িত্ব কম, কারো দায়িত্ব বেশি, কারো দায়িত্ব ছোট, কারো বড়। মায়ার নবী দয়ার নবী বলেন, সমস্ত দায়িত্বশীলকে কিয়ামতের ময়দানে তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ প্রতিটা দায়িত্বশীলকে দায়িত্বের ব্যাপারে জবাব নেবেন। ঘরের কর্তা যে আছে, ঘরের বাবা, বাবার কাছ থেকে আল্লাহ জবাব নেবেন। সন্তানের দায়িত্ব ছিল তোমার কাঁধে, স্ত্রীর দায়িত্ব ছিল তোমার কাঁধে, ছোট বোনটার দায়িত্ব ছিল তোমার কাঁধে। এদেরকে কেমনে চালাইছ, দায়িত্ব পরিচালনা করছো কিনা, সন্তানটারে দিন শিখাইলা কিনা, মেয়েটারে পর্দার ভিতরে চালাইলা কিনা, ছেলেটারে তুমি আল্লাহর পরিচয় শিখাইছো কিনা, আখিরাত চিনাইছো কিনা, কোরআন সহি শুদ্ধ করে পড়াইছো কিনা। এই জবাব প্রতিটা মা বাবাকে আল্লাহর কাছে দিতে হবে, বাবাকে এই দায়িত্বের জবাব দিতে হবে। এজন্য ভাইরা মনে রাখবেন, যেই মানুষটার দায়িত্ব পাওয়ার পর, সমাজের দায়িত্ব পাওয়ার পর,
সমাজের মানুষের খেদমত করে আল্লাহর ভয় অন্তরে লইয়া, এই মানুষটা মসজিদে নফল পইরা যেই মানুষটা আল্লাহর ওলি হয়, সে চেয়ারম্যানের চেয়ারে বইসা বহু আগে আল্লাহর ওলি হয়ে যায়। টিন চুরি করলে, কালবারে টেকা মাইরে দিলে না, মানুষের আমানত মানুষের কাছে পৌঁছায়। আর ফরজ নামাজ পড়ে কিন্তু নফল পড়ার টাইম কম পায়, কারণ মানুষের দেন দরবার বিচার আচারও গেলে পরে মুখ চিহ্নে বিচার করে না, গোষ্ঠী চিহ্নে বিচার করে না, যেটা ন্যায় বিচার এটাই করে। এমন বিচারক, এমন দায়িত্বশীল মানুষ, তার জন্য আল্লাহর ওলি হওয়া সহজ। আর যদি পয়সা খাইয়া বিচার করো, তাহলে যেমন পুরস্কার আছে এমন গুতাও আছে। যার যত বেশি পুরস্কার তার গুতাও তত রেডি আছে। লাইন মতো চললে পুরস্কার বেশি, লাইন ছাড়া চললে গুতাও বেশি, দুইটাই সমান সমান। 500 টাকা দিয়ে বিচারে রায় করে যায়, আসেনি না নাই? হ্যাঁ, পরের দিন বেচারা বয়ে কয় চাচা ফাঁসে ফাঁসে, কারণ দেহে বিচারও হের পক্ষে মাতে না, উল্টা রায় দিয়া লাইতেছে। চাচা ফাঁসে, মানুষের সামনে কেমনে কয় রাত্রে যে 500 দিয়ে আইলাম এটা গেল কই, কেমনে কইব মানুষের সামনে? কয় ফাঁসে। বেটা কয় কি করবো তোর ফাঁসে, ঠেলায় নেগা দশে, ঠেলায় নেয়। তুমি যখন ফাঁস দিয়ে গেছো পরে লই আইছে 10, আমি ফাঁসের কথা কইব না 10-এর কথা কইব। হাই 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 হাই। মমিসিন এক জায়গাত গেলাম, কো হুজুর কি কোন টিন আর গো, আমাকে চেয়ারম্যানের টয়লেট খাইয়া ফেলাইছে। আমি ইন্না লিল্লাহ, সোসাইটি কিতা হইলা? বলে জি এটা টয়লেট কেমনে খাইল? কই টিনের টেকা খাইলে যদি টিন খাওয়া হয়, তো টয়লেটের টেকা খাইলে তো টয়লেটই খাইছে। কইছে নি কাম কথা ঠিক আছে না নি? কথা তো বেঠিক কইছে না। বাদশাহী পাইয়াও আল্লাহর ওলি হওয়া সহজ, জমিদারি পাইয়া আল্লাহর ওলি হওয়া সহজ, মন্ত্রী হইয়া আল্লাহর ওলি হওয়া সহজ, প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর ওলি হওয়া সহজ, যদি সে আল্লাহর ভয় নিয়ে চেয়ারে বসে। আল্লাহর ভয় নিয়ে যদি চেয়ারে বসে, একটা ঘটনা শুনেন, বহুত বড় আল্লাহর একজন ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ভাইরা বন্ধুরা, বহুত বড় আল্লাহর ওলি, ভারতের বহুত বড় একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। ইন্তেকালের আগে তিনি বলতেছেন, বাবারা আমার জানাজার নামাজ এমন লোক দিয়ে পড়াইবা যার মধ্যে 1 নম্বর গুণ হলো আসরের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে কোনোদিন তরক হয় নাই। 2 নম্বর গুণ হলো সে জীবনে কোনোদিন জামাত তরক করে নাই। 3 নম্বর গুণ হলো জীবনে সে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড় দেয় নাই। 4 নম্বর গুণ হলো জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এমন একটা লোক দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। যদি তোমরা আমার জানাজায় এমন লোক তোমরা না পাও, জানাজা সারা আমাকে দাফন করবা। শর্তটা সহজ না কঠিন? জোরে মাতুকা, সহজ না কঠিন? 4টার একটা নিয়ে আমরা ভাবি গান বুঝিয়া 4টা লাগতো না, যদি একটা হলে বলে 4টার এখন একটা মানুষ লোক আসেননি সারা জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত তরক হইছে না। আমরা হুজুর ফরজেরই খবর নাই, আপনি আছেন সুন্নত হইয়া। ফরজেরই আমরা খবর নাই, আর আপনি এখন সুন্নতের প্রশ্ন। জামাত তরক হইছে না সারা জীবনে। হুজুর জামাত তো পড়ে, গরই নামাজ পড়ে না। তাহাজ্জুদ বলে এটা আসরে পড়ে না, জোরে পড়ে। এটাও ঠিক মতো জিগাইলে এটার টাইমটা যে কোনটা, তাহাজ্জুদের টাইম আসরের পরে না আগে, খবর নেই। আর পর্দা
এটা তো গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ যতরি আছে। ঢাকা শহরে ফর্দার ওয়াজ করলে বিটিনতে কই এটা খায় না গলার দেয়, ফর্দা এটা খায় না গলার দেয়। হাই 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 হাই, কষ্ট লাগে এটাই। হেরেম শরীফ গেলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, সেখানেও হজ করতে আসছে মহিলা। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মহিলারা মোটামুটি বোরকাটা ফুইরে মাশাআল্লাহ যাই, কিন্তু অন্য দেশের মহিলা, মুসলমান তো তারা আসে হজে, এরার ভাই চাইলে আমারও তখন কতটা মনে হয় যে এরা মনে ফর্দা কিতা বুঝেই না, ফর্দা কিতা মনে বুঝেই না। কোন রকম মাথার মাঝে একটা নেকাব দিয়ে রাখে, বুক খোলা হয়ে রয়েছে, মাথাটা খালি ডাকছে, মনে করে ইডই ফর্দা। তখন আমরা যে কোরআন আল্লাহ যে ফর্দার কথা ওয়াজ করছে, এই ওয়াজ যদি নাই তেই তাইতে রুচি কেমনে ভূমিকম্প হইতো না। তুরস্ক কি হয়ে গেল আল্লাহ, সিলেটের মাটিও বিপদ সংকেত, বারবার সতর্ক করা হইতেছে। সিলেট থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত বার্মা প্লেটের উপরে খুব কাছাকাছি চলে আসছে, যে কোনো সময় সিলেট চিটাগাং সহ একটা ভূমিকম্প হতে পারে। বিশেষজ্ঞরা বলছে 8 মাত্রার উপরে। তুরস্কে 7.9 মাত্রার ভূমিকম্প হয়েছে। গোটা তুরস্ক সিরিয়া ধ্বংসস্তূপ, লক্ষ মানুষ এখনো খুঁজে খুঁজে বের করতেছে লাশ। কেন মুসলমান দেশের উপরে আল্লাহ পাকের এত 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 গজব কেন? আল্লাহ এত অসন্তুষ্ট কেন? কারণ কি? কারণ হলো একটাই, আমরা আল্লাহকে কঠিনভাবে নারাজ করে ফেলেছি। আরে শুনেন না, দুশ্মনে গালি দিলেও কষ্ট লাগে না, বন্ধু যদি ফানির সিটা দেয় এটাও বেশি কষ্ট লাগে, ঠিক না? আল্লাহ নিজে বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহ ইমানদারের বন্ধু। আল্লাহ কইতেছে আমি বেঈমানের বন্ধু না, আমি তোমরার বন্ধু। কিন্তু আজকে আমি বন্ধুই, আমার যে কষ্টটা তোমরা দিচ্ছ, কি জাত কষ্ট কইতাম নি? মনোযোগ আছে আপনাদের? দুই বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, একজন স্যার আরেকজন চলে না, খায় না, ঘুমায় না, মাতে না, দুইজন এক বায় যায়, এক বায় হাঁটে। এখন একজন অসুস্থ কয়রে দোস্ত আমি তো বিছানায় পড়ে গেছি, কিন্তু আজকে আমাদের এলাকার ওয়াজে একজন হুজুর আসতেছেন, অমুক হুজুরের ওয়াজটা আমার খুব ভালো লাগে দোস্ত, আমি তো যাইতে পারতেছি না, তুমি ওয়াজটা একটু রেকর্ড করে লই আইও দোস্ত, তো তোমার তো এমবি লাগবো, তো নাও এমবি খরচ, আর রিক্সা দিয়ে আওয়া যাওয়ার খরচ 500 টাকা তোমারে দিলাম। এই 500 টাকা দিয়া তুমি এমবি কিনবা, কিনিয়া তুমি যাইয়া হুজুরে ওয়াজটা রেকর্ড কইরা আমারে ওয়াজটা এনে দিবা। আচ্ছা ঠিক আছে দোস্ত। এমন দোস্ত আর কি দুইজন, একজনে যদি আর কেউ গালি দেয় তে আরেকজনে গিয়া জবাব দেয়, তুই থাকবো না। হেরে যদি মারতো আগে আমারে মার, এরপরে আমার দোস্তের গায়ে হাত তুল। এমন কঠিন দোস্ত আছে তো, আছে আছে, আগে আমারে মার, এরপরে আমার দোস্তের গায়ে হাত তুলবি। অর্থাৎ দুস্তের সমস্যা নিজের কান্দে লিয়াই হবে। হেই দুস্তরে 500 টাকা দিয়ে ফাটাইছে, হুজুরে ওয়াজটা রেকর্ড করবি, নে তোর যাতায়াত খরচ, রিক্সা ভাড়া দিয়াও তোরা তো টেকা থাকবো, তুই বুট মুড়ি মন যা চায় তুই খাইস, কারণ ওয়াজের মাঠে বুট মুড়ি লইয়া উঠুই, ইতিহিতা খাইবি, খাইলে খাইস। হে ওয়াজ আইব, রিক্সা ধরছে, রাস্তার মাঝে ফাইলিছে পুরানা বান্ধবী সকিনা। বান্ধবী ফাইয়া যে বুলকি মারছে, হে রিক্সার থেকে নামছে, নামিয়া কইরি আমার দানটা লই গেছে, গিয়া দাঁড়ো যাইয়া বইয়া গপ শুরু করছে। অনেক দিনের দেখা হইছে, পরে খুব মজার গল্প। বান্ধবী কয় এতদিন পরে আইলা, এতে কোন খাওয়াইতে না নি? কয় খাওয়াইমু, মিষ্টি লিয়ে আই। টেহা কো, টেহা আছে বগটা। ওই দুস্তে যে 500 টাকা দিছিল ওয়াজ রেকর্ড করতে এমবি কিনিয়া, ই টাকা দিয়া মিষ্টি কিনছে বান্ধবীরে খাওয়াইতো। এবং বান্ধবীর মিষ্টি খাওয়াই, টেকাওয়ার ফতে টেকা শেষ, ওয়াদের ফতে ওয়াজ শেষ, হে ওয়াদের মাঠই যেতে পারছে। পরের দিন দোস্তের সাথে দেখা, দোস্ত কয় দোস্ত ওয়াজটা দে। কই আল্লাহ দোস্ত কেমনে কই তোমারে? কয় কেন কি হইছে? কয় আরে আমি তো বাইরে ইসলাম ওয়াজ শোনার জন্য আর ওয়াজ রেকর্ড করার জন্য, এর মাঝে ভাই লিছি ওই যে সকি নাই তো। কয় এর পরে না আমারে নামাই লিছি রিক্সা থেকে, নামানির পরে গফ শুরু করলাম, গফ করতে করতে হাত কাকা মিষ্টি খাইতো, তোমার টাকা দিয়ে মিষ্টি এনে খাওয়াই লিছি। এমনি দুস্থ কয় শুন, ওই এখনের কথাগুলো হইলেন, দুস্থ কয় শুন, তোরে আমি একটা ডিউটি দিয়ে পাঠাইছি, ডিউটিটা হইলো খালি ওয়াজ রেকর্ড করা।
টাকা দিলাম কত? 500। তুই 500 টাকা দিয়ে যদি ওয়াজটা রেকর্ড করতি, তোর কাছে টাকা থাকতো, এই টাকা দিয়ে তুই বুট মুড়ি খাইতি, আওয়াজ যাওয়ার পথে বান্ধবীর এক নজর দেখতি, এত কিছু হিসাব আমি নিতাম না। তুই যদি আমার ডিউটিটা ঠিক রাখতি, যদি ওয়াজটা রেকর্ড করে আমার হাতে দিয়া দিতি, আমি তোরে জিগাইতাম না টাকা কেমনে খরচ করলে 500 একটু হিসাব দে, এই হিসাব নিতাম না, কারণ আমি আমার উদ্দেশ্য পেয়ে গেছি। এত করা হয়। আসনি এমন কেউ, আসনি এমন কেউ, এই 4টা গুণ তার মধ্যে আছে। আইসা তুমি জানাজার নামাজটা বাবার পরে নেও। সন্তান দ্বারা বারবার বারবার শুধু ডাকে ডাকে, কিন্তু কেউ নাড়া দেয় না, কেউ তো জবাব দেয় না। লক্ষ মানুষ হাজির হয়েছে জানাজা পড়ার জন্য। মাইকে বারবার ঘোষণা করা হচ্ছে, কার জীবনে আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই, কার জীবনে জামাত তরক হয় নাই, কার জীবনে তাহাজ্জুদ ফৌত হয় নাই, কার জীবনে বেগানা নারীর দিকে নজর পড়লো, নজর জমায় রাখে নাই। নজর পড়াটা দোষ না, নজর জমায় রাখাটা দোষ। কে আসো এমন, কে আসো এমন, একটু আসো। কেউ তো আসে না রে ভাই, কেউ তো আসে না, কেউ তো আসে না। কিন্তু 1 বার 2 বার 3 বার বলার পরও যখন কেউ আসে না, তখন ঘোষণা দেওয়া হয়, তাহলে আব্বার জানাজা হবে না, আপনারা যে যেখান থেকে এসেছেন বাড়িতে চলে যান, কারণ এটা আমার আব্বার ওসিয়ত। যদি এমন কেউ না আসে জানাজা পড়ানোর জন্য, তখন আমারে জানাজা ছাড়াই তোমরা দাফন করে দিবা। বুঝা গেল এমন একজন কেউ না কেউ আছে, এটা আল্লাহর ওলি জানে, ঠিক না? উনি ভালো করে জানে এমন কেউ না কেউ আছে। উনি জানে বিধায় এমন শর্ত করেছে, কিন্তু ওই মানুষ সে তো হাজির হয় না, সে তো সামনে আসে না, হাজির হয় না। যখনই ঘোষণা করা হয় তখনই যার যার বাড়িতে চলে যাও, জানাজা হবে না। হঠাৎ করে একজন মানুষ চাদর দিয়া মাথাটা ঢাইকা সামনের দিকে আসতে শুরু করলো, আর ডাক দিল, রে কুতুবউদ্দিনের সন্তানেরা, থামো থামো, জানাজা নিও না, আমি জানাজার নামাজ পড়াবো। মানুষজন অবাক হয়ে গেল, কে সেই মহামানব, কে সেই মহামানব, কে সেই মহামানব? হয়তো জীবনে সে কোনোদিন বিয়ে শাদী করে নাই, তার কোনো দায় দায়িত্ব নাই, মনে হয় জীবনভর মসজিদে পড়ে থাকে, হয়তো সারা জীবন মসজিদেই ঘুমাইছে। নতুবা এই চার শর্ত কেমনে মানবে, কেমনে এই 4 গুণ অর্জন করবে? তার কাঁধে কোনো দায়িত্ব নাই, ফ্যামিলি নাই, সন্তান নাই, বউ নাই, বাচ্চা নাই। সামনের দিকে আগাইতেছে, হাজারো মানুষ, লক্ষ মানুষ তারে দেখার জন্য পাগল। সামনে আসলেন, সেই তিনি চেহারাটা খুলে দিলেন। চেহারাটা খোলার পর মানুষ তাকে দেখে আল্লাহু আকবার। আমরা কি মনে করেছিলাম? আমরা মনে করেছি তিনি কোনো বৈরাগী, আমরা মনে করেছি তার কোনো সংসার নাই, কিন্তু তাকে দেখে সেই মানুষ আর কেউ নয়, বর্তমান সময়ে ভারতের সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ, যিনি ছিলেন তখন দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मैं दर्द जहाँ गैर खुदा यार नदारिम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारिम, जुज़ याद खुदा हीच दिगर कार नदारिम। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আরে আল্লাহর গোলাম, আগামীকাল আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস। আপনারা গ্রামের মানুষ হয়তো অনেকের খবর নাই, কিন্তু শহরে বন্দরে শুরু হয়ে গেছে রাত্রে 12টার পর থেকেই ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ কন্যা। ভালোবাসার আবার দিবস কি তা? তার মানে বোঝা গেল এরা জীবনে দিল ভালোবাসা নাই।
এরার দিল হাত তো রয়েছে আর অশান্তি আর আগুনে জ্বলতেছে, আংরা হয়ে গেছে কি একদিন এরা ভালোবাসা দিয়ে ফুল দেয়। আর আমরার একদিন ভালোবাসা না, আমাদের দিলের ভিতরে সারা বছরই ভালোবাসা থাকে, ঠিক কিনা? সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, মার প্রতি সন্তানের ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। আমার নবী দয়ার নবীর কাছে একটা এরকম ভাবে একটা হরিণ, মায়ার নবী দয়ার নবীকে পাইয়াই জবান খুলে গেল। হরিণ ডাক দেয়া কয়, আল্লাহ আমি হরিণের জবানটা তুমি একটু খুলে দিবানি, আমি মায়ার নবীর সাথে একটু কথা বলতে চাই। এই কথা বলতেই হরিণী জবাব দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আমাকে ইহুদি মালিক সে স্বীকার করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার দুইটা দুধের বাচ্চা আছে জঙ্গলে, আমার দুধের দুইটা বাচ্চা আছে জঙ্গলে। এই বাচ্চাগুলি এখনো ঘাস খাওয়া শিখে নাই, এখনো নিজের খানা নিজে খাইতে পারে না। মায়ার নবী গো, যদি আপনি একটু আমাকে সুপারিশ করে ছাড়াই দেন, আমি জঙ্গলে দৌড় দিয়ে যাব আর জীবনের শেষ দুধটা আমার দুটা বাচ্চারে খাওয়ায় আসব। একজন মা সন্তানের প্রতি কতটা দরদ! আমার মায়ার নবী দয়ার নবীর কাছে হরিণী এইভাবে আবদার করা মাত্রই মায়ার নবী ইহুদি মালিককে ডাক দিয়ে কই, তোমার হরিণীটা বান্ধা রাখছো, কিছুক্ষণ পরে বুঝি জবাই করবা? বলে হা, তোমার হরিণীটা আমার কাছে আবদার করেছে এইভাবে জঙ্গলের দুইটা বাচ্চারে খাওয়াইতে চায়। কারণ আমার নবীর মায়া মহব্বত শুধু ভালোবাসা মানুষের প্রতি নয়, আমার দরদি নবীর ভালোবাসা জীব জানোয়ারের প্রতিও ছিল। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ নবী মালিক রে কই, ভাই একটু তুমি অল্প সময়ের জন্য জঙ্গলে তুমি হরিণীটাকে ছাড়বা কিনা একটু বলো, আমি তোমার কাছে তার পক্ষ থেকে সুপারিশ জানাই। জবান আল্লাহ তার খুলে দিয়েছেন, আমার কাছে কথা বলেছে, আমার কাছে মনের দুঃখ প্রকাশ করেছে। এমনি ইহুদি কই, মুহাম্মদ আমি তো মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান, কিন্তু কেমনে তুমি কথাটা বললা? জঙ্গলের হরিণ যদি তারে একবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, এই হরিণ কি আর ফিরত আসবে? এই হরিণ কি আর ফিরত আসবে? এই কথা বলতে আমার মায়ার নবী কয়, তাহলে আমারে হরিণের রশি দিয়ে তুমি বাঁধা রাখো, যদি হরিণ না আসে আমি নবীকে জবাই করে দিও। ইহুদি কয়, এত বড় কথা, ঠিক আছে নাও, ঠিক আছে নাও, তোমার কথা মানলাম। ইহুদি কয়, সুযোগ পেয়ে গেছি, হরিণ তো আর আসবে না। আল্লাহ নবীর এখানে আটকায় রাখলো, কই রশি দিয়া বাঁধার দরকার নাই, তবে তুমি যেতে পারবা না। হরিণী আসে কি আসে না আমি একটু দেখবো। এই বইলা মালিক ছেড়ে দিল হরিণীটাকে। হরিণা চলে গেল জঙ্গলে গেল, দুটা বাচ্চারে ডাক শুরু করলো। দুধের বাচ্চা দেখবেন মাকে যদি না পায় শুধু সারাদিন ডাকে, আবার যেই দুধের মা, শিশুর মা, গাভীও যদি হয়, সমস্ত গরুরে পিছনে ফালাইয়া বাচ্চার মহব্বতে গাভীটা সবার আগে দৌড়ায় বাড়ি আসে। আরে এখনো গ্রামে গেলে পরে দেখি বিকালে যখন একটু হাঁটতে বাইরে, তখনই দেখি গরুর ফাল পিছনে কিন্তু একটা মা গাভী সে দৌড়াইতেছে। এতে বোঝা যায় কি, বাচ্চার টানে দৌড়তেছে। বাড়িতে বাচ্চাটা মার জন্য কাঁদতেছে, দুধের জন্য ছটফট করতেছে। এই কথাটা বুঝা মা সমস্ত পাল ফেলে দিয়ে একা দৌড়াইতেছে। অপেক্ষায় দুজন, আল্লাহ নবী অপেক্ষায়, ইহুদি অপেক্ষায়। কিছুক্ষণ পরে দেখা গেল, তাকায় দেখি ইহুদি আল্লাহু আকবার গেল একজন, আসতেছে তিনজন, মাও আসতেছে, দুটা বাচ্চাও আসতেছি। মা যাই কইতেছে, বাবারা তাড়াতাড়ি তোরা দুধ পান কর। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে তিনি এই কথা নিয়ে এসেছেন, এই ঘটনা নিয়ে এসেছেন। ভাইরা বন্ধুরা, মা কই, বাবা তাড়াতাড়ি দুধ পান কর। বাচ্চাগুলি কই, মা এত তাড়াহুড়া কেন গো মা, মা তখন কই, বাবা তাড়াতাড়ি খাও, আমার মায়ার নবীর আমি জামিন বানাইছি, যদি আমি না যাই আমার নবীর কোনো ক্ষতি হয়ে যাইতে পারে।
এ বাবা, তোদেরকে দুধ পান করানোর কথা বইলা আমার নবীর জামিন রেখে আমি আসছি। এমনি দুটা বাচ্চা কই মা, যে নবী তোমার জন্য জামিন হয়ে গেল, আমরা বাচ্চাগুলির দুধ পান করানোর সুযোগ তৈরি করে দিল, ওই নবীর চেহারা না দেখা আমরা দুটা বাচ্চাও আর জঙ্গলে আসবো না। ভাইয়েরা বন্ধুরা, তিনজন আইছে। আল্লাহ নবী রহমতের নবী যখন জিজ্ঞেসেন তুমি আইবা একা বাচ্চা আনছো কেন, সাথে সাথে হরিণের জবান আল্লাহ খুলে দিলেন, কাহিনী সব শোনায় দিল। এই আওয়াজ দেখেই কাণ্ড দেখেই ইহুদি কয় নবী গো আমি আপনাকে চিনি নাই, জঙ্গলে হরিণ আমার নবী যেই নবীর চিনলো আমি নালায়েক নবীর চিনলাম না। আমি আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান বানায় দে। কৌনইনে মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना की तो बागे अरबी है, तजदार मदीना ना कि तो बाहे अरबी है। अरे একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। বাগে এক ছাগলের রাখাল রে কয়, এ বেটা তুমি এখানে ছাগল রাখালি করো আর আমার মায়ার নবী মদিনার মসজিদে নবীর সাহাবীদের তালিম দেয়, দিন শিখায়। এই কথা কইবার আগে বাগে তার একটা ছাগল খাই গেছে। খাওয়া মাত্রই লোকটায় কয়, কিরে বাঘ তুই আমার ছাগল খাইলি কেন? বাগের জবান আল্লাহ খুলে দিছে। খাসাইসুল কুবরা নামক কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর নবীর মুজিজার অংশে বাগের জবান খুলে গেছে। বাগে কয়, আরে আমি তোর ছাগল খাই নাই তো, আমি আমার রিজিক খাইছি। দেখছেন কি জবাব দেয়, আমি আমার রিজিক খাইছি। এই কথা জবাব সব জায়গায় দিলে হইতো না। আরেকজনের গাছের ডাব চুরি করে যদি কোন আপনি আপনার রিজিক খাইছেন তো হইব নি? হ্যাঁ, বাঘ তো বাঘ, এর উপরে তো হালাল হারাম নাই। মানুষের উপরে তো হালাল হারাম আছে, ঠিক না? জীব জানোয়ারের জায়েজ না জায়েজ নাই, শরীয়ত নাই। মানুষের উপরে শরীয়ত আছে নি না নাই? এজন্য বাঘে কইলিছে আমি আমার রিজিক খাইছি। বাঘে কই এটা কোন কারবার? খাইছো তুমি আমার জিনিস, তুমি তোমার রিজিক খাইছো কেমনে? এটা কোন আশ্চর্যের বিষয়? বাঘেও দিয়ে আবার কথা কয়। বাঘে কয় এটা আশ্চর্য না, আশ্চর্য হইলো তুমি এখানে ছাগল লইয়া কটর 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 করো আর নবী এখানে সাহাবীদেরকে দিন শিখায়, হে মজলিস তুই এখানে বইয়ে দিছো, এটাই আশ্চর্যের বিষয়। এমনি ইহুদি কয়, কিরে মদিনার নবীর খবর আমারে জঙ্গলের বাগে দেয়, তাহলে আমি এই নবীরে এখনো চিনলাম না। এমনি কয়, বাইরে আমি চলে যাবো নবীর কাছে, গিয়া নবীর কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইব, আমার ছাগলটাই রাখালি করবো কেনায়। বাগে হয়তো আমার কাছে দিয়া দাও গিয়ে। তুমি আগে একটা খাইছো না জিগাইয়া? জিগাইছি। তুমি তোমার রিজিক খাইছো, তুই এখন তোমার কাছে বাগি দিয়া গেলে ভাইবুনি ওটা না। তোমরা মুসলমান ওয়াদা খেলাফি করো, আমানত খেয়ানত করো, কিন্তু আমরা বাঘ হইল যদি কই আমানত এক বিন্দুও খেয়ানত হইতো না। মানুষ তোমরা আমানতে খেয়ানত করতে পারো, একজনের জিনিস নিজের মনে করে খাই লিবা, কিন্তু না, যাও তুমি কথা দিলাম, হেরোয়ানা দিয়া দিছে। এদিকে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছে, বন্ধু তোমার কাছে এক ইহুদি যুবক আইতেছে, কালেমা পড়ে মুসলমান হইতো, যেই যুবকের খবর কোন মানুষ তোমার খবর তার কাছে দেয় নাই, তার কাছে তোমার খবরটা দিছে জঙ্গলের বাঘ। অতএব আমি আল্লাহ বলতেছি, বন্ধু মসজিদে নববী থেকে বের হইয়া সাহাবীদেরকে নিয়া ওই যুবককে সদর সম্ভাষণ জানায় গ্রহণ করো। যুবক রওনা দিছে আল্লাহ নবীর দিকে, মসজিদে নববীর দিকে। এইদিকে জিব্রাইল আমিন মায়ার নবীর কাছে ঘটনা যখন খুলে বলেন, আল্লাহর নবী রহমতের নবী তিনি বের হয়ে গেলেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা একটু তাড়াতাড়ি উঠো, আমরা মসজিদে নববী থেকে একটু বের হব। আল্লাহর নবী বের হলেন, সাহাবীদেরকে নিয়ে লান ধরে দাঁড়ায় আছেন, মাঝখানে নবী দাঁড়ায় রয়েছেন। সাহাবীরা বুঝতেছেন নবী কারোর জন্য অপেক্ষা করেন, কিন্তু এই অপেক্ষা কার জন্য সাহাবীরা কিছুই জানেন না। যুবক দূর থেকে তাকায় দেখে
আমার মায়ার নবী তার আগমন টের পায়া আগেই মসজিদ থেকে